তোমরা তো দেখলে কন্টেন্টের প্রমোটা নিশ্চয়ই দেখেছি। তাতে আশা করি আন্দাজ করতে পারছো যে মহিলাদের লড়াই, মেয়েদের লড়াই বা সমাজের আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই নিজের মতো লড়াই থাকে। যদি একটা অন্যভাবে আমরা যদি দেখি, মানে হোলিস্টিক্যালি যদি দেখি, তাহলে বলা যেতে পারে এখানে প্রত্যেকটা মানুষের লড়াইয়ের হচ্ছে। এখানে কিন্তু আলাদা করে এখানে পুতুলকে ধরা হয়েছে। পুতুল আমাদেরকে অনেক কিছু দেখাবে যেগুলো আমাদের জীবনের সাথে জড়িত, যেগুলো আমাদের ছেলেবেলা থেকে জড়িত। অনেক এমন কথা যেগুলো শুনে শুনে আমরা বড় হই, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে। যে টেরিতে পাস করেছিস, কত নম্বর পেলি, এতে উত্তরতে পারবি, এই প্রশ্নের উত্তরটা পারবি। কোথাও যেন ছোটোবেলা থেকে আমাদের নিজেদের একটা সমাজের মাধ্যমে, আমাদের নিজেদের পরিবারের মাধ্যমে, আমাদের পাশের লোকজনদের মাধ্যমেই কিন্তু আমাদের এই হ্যারাসমেন্টগুলো চলতে থাকে। এটা ঠিক সোশ্যাল সামাজিক ব্যাধি হিসেবে আমি বলবো। আমরা পুতুলের মাধ্যমে সেটাকে তুলে ধরছি। যে পুতুল বলছে যে সেই নিজের বেলা হয়তো টেনে পাস করেছে, অনেক কারণে হয়তো সে পড়তে পারেনি, অনেক কারণে হয়তো সে এগোতে পারেনি জীবনে, তখন চুপ ছিল। কিন্তু যখন সে মা হয়ে যাচ্ছে, তার কিন্তু সম্পূর্ণ আলাদা লড়াই। এই আলাদা লড়াইটা দেখার জন্যই আপনাদেরকে অনুরোধ করছি। 24শে ফেব্রুয়ারি থেকে আসছে আমাদের সান বাংলায়, সোম থেকে রবিবার, মানে 7 দিন আমরা থাকছি সন্ধ্যে 7টার সময়। আপনাদেরকে দেখতেই হবে, সঙ্গে চাই। আমি কমলিকা, আমার চরিত্রটা যেহেতু তোমরা প্রথমে দেখলে, সমাজের ওই মানুষগুলোর মতনই আমি থাকবো যারা সব কথার মধ্যে ফোড়ন কাটে বা হয়তো একটু বেশি শিক্ষার লড়াই করে, মানুষকে ছোট দেখায় যে এই জপালি না আগে দেখবে যে এই যে সবার ক্ষেত্রে হয়েছে, তুমি ঢুকলে তোমাকে আগে ইনকনফিডেন্ট করে দেওয়া হতো। তুমি একটা ভালো কাজ করতে চাইছো, কিন্তু সেই কাজটা তোমাকে করতে দেওয়া হচ্ছে না। তোমাকে অনেকটা পরীক্ষার মাধ্যমে গিয়ে তুমি সেই কাজটাকে করতে পারলে, তখন মনে হলে বিশাল কিছু করে আছে। কিন্তু সেরকম কিন্তু নয়। প্রথম থেকেই যদি বাচ্চাদেরকে, এখন যদি এডুকেশন সিস্টেমে সেই গ্রুমিংটা করা হয় যে না ঠিক আছে, একবার একটু কম নম্বর পেয়েছো, ডাজন্ট ম্যাটার। আমি দেখেছি আমাদের ছোটবেলায় প্রচুর এরকম আমরা উদাহরণ দিতে পারি যে অনেক মানুষ আত্মহত্যা, অনেক বাচ্চারা ছেলেপুলেরা আত্মহত্যা করেছে, এখনো করছে, এখনো অনেক ছেলেপুলেরা জাস্ট রিসেন্টলি খবর দেখলাম, সংবাদ মাধ্যমে দেখেছি, নিউজ পেপারে দেখেছি যে উত্তরতে পারলো না মাধ্যমিকে, বাবা মা কিছু না বলেই বাড়িতে দরজা বন্ধ করে শুতে পারে। এগুলো মানুষের মানে কোথাও থেকে মানে এই যে বাক্যবান, এই যে কথার একটা কন্টিনিউয়াস একটা টর্চার, এই যে বুলিগুলো, এই যে টিপ্পনিগুলো, এই যে যাকে বলি আমরা বুলি করা, যে বুলি ফুটছে তার থেকেই যে বুলি করা, সেগুলো কোথায় আমাদের সবাইকে ক্ষতি করেছে। আজকে মানুষ নিজের কথা বলার আগে 4টে বাজে কথা বলে, 4টে গালাগালি কথা বলে, অনেকভাবে মানুষকে হ্যারাস করে। সেই জায়গাটাকে আমি বলবো যে এটি একটি অন্য ধরনের একটি ধারাবাহিক হতে চলেছে। কারণ আমি নিজে বিশ্বাস করি, আমি কন্টেন্ট যেটা আমার কাছে কিছু সমাজের জন্য খুব ইম্পর্টেন্ট বার্তা দিতে পারে, যেটা আগেও ঘটেছে। আমার আগের বহু কাজে তোমরা দেখেছো হয়তো সামাজিক এমন বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমার আগের কাজের মাধ্যমে, যেখান থেকে আমরা মনে করো কালো, গায়ের রং, খারাপ বা বডি শেপ এইসব নিয়ে কাজ করেছি। এবার আমরা কাজ করছি শিক্ষা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে বা তার বেড়ে ওঠা নিয়ে, যে কীভাবে সে সংসারের টানাপোড়েনের মধ্যে সেই খালিতে একটি বাচ্চাকে এসে গেল, তার জীবনটা তার হয়তো চলে গেল। এরকম অনেক মানুষের গল্প আছে, অনেক মেয়েদের গল্প আছে, মানুষের গল্প আছে, ছেলেদেরও গল্প আছে, বহু গল্প আছে। আমরা তো জানি যে ইঞ্জিনিয়ারিং কলেজে অনেক রকম কাজেই সেইখান থেকে একটা খুব নোবেল থট নিয়ে সুরিন্দর ফিল্মস চেষ্টা করেছে তাদের টিমের মাধ্যমে, ক্রিয়েটিভ টিমের মাধ্যমে, বিশেষ করে আমাদের যে কন্টেন্ট রাইটার নৈরিতা আমাদের যিনি দেখছেন, এবং গোটা টিম একটা অন্যরকম কিছু দেওয়ার চেষ্টা করছে, যেটা এই সময় দাঁড়িয়ে সমাজের জন্য খুব দরকার।